আমরা যারা পাহাড় ভালোবাসি, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই কম বেশি ছুটে আসি পাহাড়ের অপূর্ব রূপ এনজয় করার জন্য। তবে বর্ষার আমরা দুটো রূপ দেখতে পাই। যদি লাক ভালো থাকে গ্রিন ভ্যালি সাথে সাদা মেঘের খেলা দেখতে পাই, আর যদি লাক খারাপ থাকে তাহলে বৃষ্টি এবং গোটা পাহাড় যেন সাদা মেঘের চাদরে ঢেকে আছে এরকম কিছু দৃশ্য দেখতে পাই। তখন কিছু করার বা কিছু দেখার থাকে না, মনে হয় কোনো একটা ভালো জায়গায় স্টে করি এবং জাস্ট রিল্যাক্স করি। তো এই বর্ষাতে আমরাও চলে এসেছি রিল্যাক্স করতে নতুন তৈরি হওয়া এক অফবিট ফার্মস্টেতে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ফার্মস্টে, দ্য সাইরিক্স ফার্মস্টের নাম। বাইরে থেকে ঠিক এরকম দেখতে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই আসতে পারেন, কারণ একদম রাস্তার গায়ে কিছুটা যা সিঁড়ি আছে, অফবিট টাইপের ফিল দেবে। দেখুন এখানে প্রচুর গাছপালা, প্রাইভেট গাড়ি নিয়ে এলে কিন্তু এখানে পার্কিংয়ের জায়গা আছে। জায়গাটার নাম হচ্ছে আপা সৌরেনি বস্তি, পানিগোলাই বলে। তো চলুন এবারে আমাদের রুমগুলো দেখানোর পালা। সিঁড়ি দিয়ে জাস্ট একটু নেমেই ওই হচ্ছে মেন গেট। ঢুকেই এখানে রয়েছে রিসেপশন। এই জায়গাটা খুব সুন্দর, ওপরেও অ্যাটিক রয়েছে যেখানে পরবর্তীকালে রুম টুম হবে। আপাতত এই ফ্লোরটাই গেস্টদের জন্য। আমার তো বেস্ট পার্ট লেগেছে এই জায়গাটা, মানে এটা দেখেই অনেকের লোভ হবে জাস্ট ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে গ্রুপে আসি এই বর্ষাকালে, বাইরে মেঘের খেলা বা বৃষ্টি দেখতে দেখতে এখানে গল্পের আসর বসাই। এই জায়গাটা দারুণ প্রিমিয়াম বানিয়েছেন, আমার বেস্ট লেগেছে। এই ফ্লোরে টোটাল 4খানা রুম রয়েছে। এদিকে দুটো রুম 4 বেডেড, এই রুমটা ট্রিপল বেডেড আর তার পাশেরটা ডাবল বেডেড। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্রত্যেকটা রুমেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে, কিন্তু কমন। আর এই যে ডাবল বেডের রুমটা প্রথমেই যেটা পড়ে, এখানে পার্সোনাল ব্যালকনি রয়েছে, এটা আমার বেস্ট লেগেছে। যেরকমটা রুমের কোয়ালিটি ঠিক তেমনটাই কিন্তু টয়লেটের কোয়ালিটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় একটা টয়লেট। আর যেমনটা বললাম প্রথম 4 বেডেড রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি, এটাই সেই অ্যাটাচ ব্যালকনি যেখানে দাঁড়িয়ে পুরো ফার্মস্টের ভিউটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন পন্ড আছে, গোল্ডফিশ এবং আরও অনেক রকমের রং বেরঙের মাছ আছে। এবং যে পুরো ফার্মিংটা এখানে হয় সেখানেও নিচে ধাপে ধাপে কিছু কিছু জায়গায় হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে। দুটো অরেঞ্জ গাছ দেখতে পাচ্ছি এবং ওয়েদার ক্লিয়ার থাকলে আরও কিছু পাহাড়ের ভিউ আপনারা পেয়ে যাবেন। সাথে এখানে রয়েছে বসার জন্য একটা বেঞ্চ। তো এই ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে। এর ঠিক অপোজিটেই রয়েছে একটা ট্রিপল বেডেড রুম। রুমের সাইজ কিন্তু বেশ বড়, প্রতিটা রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সাথে অ্যাটাচ টয়লেট তো আছেই। মিরার থেকে শুরু করে সমস্ত বেসিক অ্যামিনিটিস দেওয়া আছে এবং এটার সাথেও কিন্তু পার্সোনাল অ্যাটাচড ব্যালকনি আছে। অর্থাৎ 4 বেডেড এবং 3 বেডেড রুম এগুলোর কিন্তু পার্সোনাল ব্যালকনি, বাট এটার ভিউটা একটু মার খাচ্ছে এই যে সামনের কিছু বাড়িঘরের জন্য। বাকি এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ পাবেন। ট্রিপল বেডেড রুমের পাশেই কিন্তু আছে একটা ডাবল বেডরুম। এই রুমের আয়তনও কিন্তু বেশ বড়, তার সাথে একটা কমফর্টেবল বেড দেওয়া আছে, সাইড টেবিল দেওয়া আছে, ড্রেসিং টেবিল দেওয়া আছে। কিন্তু এটার সাথে অ্যাটাচ যে ব্যালকনিটা সেটা কিন্তু কমন ব্যালকনি। ভিউটা জাস্ট ঠিক এরকম, বৃষ্টি চালু হয়ে গেল এখানে দাঁড়িয়ে কিন্তু একটা নদীর আওয়াজও পাবেন। জাস্ট দূরে একটা নদী রয়েছে আর এই যে কমন ব্যালকনিটা ওখানে গিয়ে অ্যাড করছে। আর তার সাথে তো অ্যাটাচড ওয়াশরুম রয়েইছে। এটাই হচ্ছে লাস্ট 4 নাম্বার রুম, ভীষণ বড় রুম। দুখানা বড় বড় বেড রয়েছে, 4 থেকে 6 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হয়ে যাবে এবং বেডের কোয়ালিটিও খুব ভালো, একদম মোটা গদি দেওয়া। আর এদিকে ঢুকেই রয়েছে একটা সেন্টার টেবিল এবং স্টুল রয়েছে, খুব ইউনিক ডিজাইন। তার সাথে ওইদিকে রয়েছে কাবার্ড আর অ্যাটাচ ওয়াশরুম। আর এই হচ্ছে অ্যাটাচ কমন ব্যালকনি। এবং এই ব্যালকনিতে বেরোলেই এদিকে জঙ্গলের ভিউ পাবেন, ওইদিকে পাহাড়ের ভিউ পাবেন এবং ওয়েদার ক্লিয়ার থাকলে নিচে শিলিগুড়ি কার্শিয়াংয়েরও ভিউ পাওয়া যায়। আর অ্যাটাচ বলছি, তার সাথে কমনও বলছি, তার কারণ হচ্ছে এখান দিয়ে দেখুন এদিকে এলেই একদম এইদিকে কমন যে ব্যালকনিটা রয়েছে এখানে বেরিয়ে যেতে পারেন এবং এখান থেকে কি সুন্দর মেঘের খেলা চলছে একবার দেখুন, জাস্ট অপূর্ব লাগছে। বর্ষার পাহাড়ে আসার এটাই তো মজা, এর জন্যই আমরা বারবার বর্ষাকালে ছুটে আসি। আস্তে আস্তে দেখুন একটু একটু বাড়ি দেখা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে, প্রকৃতি জাস্ট খেলা দেখাচ্ছে। বর্ষাকালে জাস্ট এরকম ভালো প্রপার্টিতে এসে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, তার সাথে ব্যালকনিতে বসে বসে এই ভিউ দেখবো, আর কি চাই।
এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি, তার জন্য আমাদের নিচে যেতে হবে। এখানেই সিঁড়ি রয়েছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে জাস্ট কিছুটা হেঁটেই কিন্তু এখানে হচ্ছে ডাইনিং এরিয়াটা। এই বর্ষার ঠান্ডায় গরম গরম লাঞ্চ রেডি, সুন্দর করে সাজানো রয়েছে টেবিলে। কি কি রয়েছে আবার দেখে নেওয়া যাক। রয়েছে সাদা ভাত, তার সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিমের কারি, এখন নতুন নতুন স্কোয়াশ হচ্ছে, স্কোয়াশের একটা সবজি, তার সাথে ডাল, এদিকে লেবু, লঙ্কা, পেঁয়াজ আর একটা আচার রয়েছে। লাঞ্চের টেস্টটা আমার দারুণ লেগেছে, মুখ দেখে বুঝতে পারছেন, খুশি হয়ে গেছি। সিম্পল ছিল, বাঙালি স্টাইলে, খুব ভালো খেয়েছি। স্পেশালি ওই চাটনিটা যেটা ছিল রুখ টমাটোর আর লঙ্কার, ওটা আমার জাস্ট ফেভারিট। মানে ঝাল ঝাল যেহেতু খুব পছন্দ করে, আর যেহেতু প্রপার্টিটা একদম নতুন প্রপার্টি, ফেব্রুয়ারি মাসেই স্টার্ট হয়েছে। আপনারা জানেন যত পুরানো হয় খাবারের টেস্টও বাড়তে থাকে, ভালো হয়, কোয়ালিটিও বাড়তে থাকে। তো ডেফিনেটলি আগামী দিনে আপনারা যখন এখানে আসবেন, আশা করি আমাদের থেকেও ভালো রান্না আপনারা এখানে পাবেন। এবার চলুন একটু ঘুরে আসি। এই হোমস্টেটাকে ফার্মস্টে কেন বলা হচ্ছে তার কারণটাই এখন আমরা দেখতে যাচ্ছি। আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, মানে একদম নেচারের কোলে মনে হবে যেন কোনো একটা অফবিট হোমস্টেতে, অথচ মেন জায়গা থেকে খুব বেশি দূরে নয়, এরকম একটা জায়গায় স্টে করছেন। আর এই জায়গাটাই এখন আমরা ঘুরে দেখতে যাচ্ছি। তার জন্য ওইখানে একটা সিঁড়ি করা আছে, সেটা দিয়ে নামতে হবে। এখান থেকে একবার প্রপার্টিটাকে জাস্ট দেখুন, এই বর্ষার মধ্যেও কি দারুণ দেখতে লাগছে। নীল আকাশ থাকলে আরও কতটা ভালো দেখতে লাগবে। আর এখন আমরা চলে এসেছি একদম ছোট্ট পন্ডের কাছে। এখানে দেখুন কয়েকটা ফিশ আছে, এই যে গোল্ডেন কালার। এখানে এখন তো বৃষ্টির জন্য চারদিকে জলে জলাময় এরকম একটা অবস্থা, বাট এই এখানে ঠাকুর দেবতার মূর্তি আছে, এখানে বসার জায়গা আছে। অর্থাৎ পরিষ্কার ওয়েদারে এলে কিন্তু এই জায়গাটাতেই বসে সারাদিন কেটে যাবে। আর এখানে কিছু শাকসবজির চাষ হয়েছে, টমেটো দেখতে পাচ্ছি, ফুলকপি দেখতে পাচ্ছি, বাঁধাকপি দেখতে পাচ্ছি। আর ওই দিকে ওনাদের কিছু নার্সারি আছে। এখন এই মুহূর্তে তো যাওয়া সম্ভব নয়, যদি একটু বৃষ্টিটা থামে তাহলে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে পুরোটা। আর এই ব্যালকানিগুলো দেখালাম, এখান থেকেই কিন্তু শিলিগুড়ি এবং কার্শিয়াংয়ের নাইট ভিউটা নাকি খুব ভালো পাওয়া যায়, যেটা হোমস্টে ওনারের মুখ থেকে জানলাম। আর এখন ঠিক এরকম ওয়েদার। মাই গড, কি লাগছে এটা, পাহাড়ের খাঁজে খাঁজে, জাস্ট অপূর্ব। এই যে এই পার্টিকুলার এই যে সিনটা আমি আগে কখনো দেখিনি, এত সুন্দর, খালি চোখে যা লাগছে বোঝাতে পারছি না, মনে হচ্ছে একটা স্বর্গ, এক টুকরো স্বর্গ। এই যে পাহাড়ের রূপটা আপনারা এতক্ষণ দেখলেন, এটা জাস্ট 20-30%। খালি চোখে আমরা 100% উপভোগ করছি ব্যালকানিতে দাঁড়িয়ে। আর সেটা ক্ষণিকের জন্য, মানে 5 থেকে 7 মিনিটের জন্য ক্লিয়ার হচ্ছে, তারপর আবার বৃষ্টি চলে আসছে, তারপর সাদা মেঘে আবার পুরোটা ঢেকে যাচ্ছে। এই হচ্ছে কারেন্ট সিনারিও। কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার জন্য আমরা বাইরে হাঁটতে যেতেও পারছি না, কারণ এইভাবে ভিডিও করা পসিবল না। বলে রাখি, এখান থেকে যদি আপনারা হাঁটতে হাঁটতে যান, যেটা হোমস্টে ওনারের মুখে শুনলাম, সেটা হচ্ছে প্রায় 20 মিনিটস মতো যদি হাঁটেন তাহলে মারমা ফরেস্ট পড়বে। আরও বেশ কিছুটা হাঁটলে কিন্তু মারমা টি গার্ডেন পড়বে। তো গাড়ি নিয়েও আপনারা যেতে পারেন। এই মুহূর্তে বর্ষাকালে টি গার্ডেন, তার উপরে সাদা মেঘের খেলা দেখতে দারুণ লাগে, কিন্তু আমরা আফসোস করছি যে আমরা যেতে পারছি না। তার জন্য রুমে বসেই রেস্ট নিচ্ছি, আর মাঝে মধ্যেই ব্যালকনিতে যাচ্ছি আর মেঘের খেলাগুলো দেখছি। বর্ষাকালে সিরিয়াসলি যারা পাহাড় প্রেমী, একবার অন্তত আসুন, একবার, দারুণ মজা পাবেন। সামনের মেঘটাকে একবার দেখুন, কিছু একটার সাথে কি মিল পাচ্ছেন? মনে হচ্ছে না আলাদিনের চিরাগের মতো অনেকটা মেঘটা জমে আছে? কি অপূর্ব মেঘের খেলা, তাই না? এতক্ষণ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, এখন বেশ জোরে এলো, বাট নিচের মেঘগুলো একবার দেখুন, পুরো সাদা সাদা মেঘগুলো এত সুন্দর লাগছে, বারবার বলছি। আর প্রায় সন্ধে হয়ে এসছে, আমাদের চায়ের টাইমও হয়ে গেছে। নিচে দেখুন ছাতা খাটানো আছে, সেখানেই যাচ্ছি চা খেতে। নিচে আমরা স্ন্যাক্স করতে এসেছি, আর এনাদের এই যে প্রাইভেট এরিয়াটা, এই যে দরজা থেকে একদম ফার্মে যাওয়ার রাস্তাটা এত সুন্দর লাগছে। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু আপনারা এখানেই সময় কাটাতে পারেন, বিকালের দিকটা বা সন্ধ্যের দিকটা, খুব ভালো লাগছে। তো এই হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স, আর
রয়েছে চা, দুধ চা। নিচে ডাইনিং এরিয়ার বাইরেটাই এরকম ওপেন স্পেস রয়েছে, ছাতা, চেয়ার, টেবিল দেওয়া রয়েছে। বেশ ভালো সময় কাটবে এখানটা চা স্ন্যাক্স করার সময়। তার সাথে এখানে প্রচুর জবা ফুল গাছ রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, ফুলও ফুটে রয়েছে, বেশ ভালো লাগছে। এই জায়গাটা বেশ খোলামেলা। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে সাহেল স্টোরিজ কিন্তু অলওয়েজ সোলো ট্রাভেলার বা বাজেট ট্রাভেলারদের কথা ভাবে, কারণ আমরাও কিন্তু নিজেরাও বাজেটে ট্রাভেল করি। তো এই হোমস্টেতে আসার কিন্তু শেয়ার গাড়ি খুব ইজিলি পাওয়া যায়। শিলিগুড়ি জংশন স্টেশনের বাইরে মিরিক শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, বা 10 স্টার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডও বলে। সেখান থেকে মিরিকগামী গাড়িগুলো ছাড়ে, সকালবেলা থেকে স্টার্ট হয় এবং দুপুর পর্যন্ত ছাড়ে। ভাড়া নেয় 200 টাকা। আপনাদেরকে শেয়ার গাড়িতে উঠে বলতে হবে পানিগোলাই মোড়ে নামবো। পানিগোলাই মোড়ে যেখানে আপনাদের নামাবে, সেখান থেকে একটা রাস্তা উপরে মিরিকের দিকে উঠে যাচ্ছে, আর পাশ দিয়ে আর একটা রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে আপনাদেরকে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। রাস্তাটা একটু সরু, হালকা টার্নিং আছে। ওই রাস্তা দিয়ে হাঁটলে একটু দেখবেন একটা ওয়াটারফলসের মতো আছে, তার ঠিক লাগোয়া একটা ব্রিজও আছে। জাস্ট ব্রিজটা ক্রস করবেন, একটুখানি হেঁটে এলেই কিন্তু আপনারা হোমস্টেতে পৌঁছে যাবেন। যদি মিরিকগামী শেয়ার ট্যাক্সি ধরতে না চান, তাহলে সুখিয়া বা পশুপতি বা সৌরেনী এই সমস্ত জায়গার গাড়িগুলোও কিন্তু আপনারা ধরতে পারেন, আর এই জায়গায় নেমে চলে আসতে পারেন। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলি, মিরিকের রাস্তা তো জানেন একদম মাখনের মতো রাস্তা, কোথাও কোনো অসুবিধে নেই। জাস্ট ওই পানিগোলাই মোড় থেকে যে রাস্তার উঠে যাচ্ছে সেটাও কিন্তু একটু সরু, কিন্তু পিচ রাস্তা, ভালো রাস্তা। এবং এখানে যেহেতু পার্কিংয়ের ফেসিলিটিও আছে, তাই আপনারা যে কোনো উপায়ে কিন্তু এই জায়গায় পৌঁছে যেতে পারেন। দেখুন, জায়গাটা কিন্তু মিরিক লেক থেকে খুব বিশাল দূরে নয়, সৌরেনী একদম আপার সৌরেনীতে। তাও কিন্তু জায়গাটার মধ্যে একটা অফবিট ফিল আছে। তাই লোকালয়ের মধ্যে একদম হোমস্টে পর্যন্ত গাড়ি আসবে, এরকম জায়গায় যদি একটু অফবিটের ফিল পেতে চান, তাহলে কিন্তু আসতেই পারেন এই সাইরিক্স ফার্মস্টেতে। এই ফ্লোরে কিন্তু শুধুমাত্র আপনারাই থাকবেন। হোমস্টে ওনাররা যেহেতু নিচের ফ্লোরে থাকেন, এখানে কিন্তু একদম পুরো প্রাইভেসি, আপনাদের ডিস্টার্ব করার কেউ থাকবে না। আর রুমের মধ্যে কিন্তু ওয়াইফাইটা একটু উইক, কারণ ওয়াইফাইটা লাগানো আছে কিন্তু ডাইনিং এরিয়ায়। মোবাইল নেটওয়ার্ক কিন্তু ঠিকঠাকই চলছে, অসুবিধা হচ্ছে না। আজকে ডিনারে আছে রুটি, তার সাথে আছে রাইস, এখানে আছে বেবি পটেটো, এদিকে আছে ভেজ মাঞ্চুরিয়ান, ডাল আছে, চিকেন আছে, তার সাথে পাঁপড় ভাজা আছে, আর কিছু স্যালাড আর আচার। ডিনারটা জাস্ট অসাধারণ ছিল। মাঞ্চুরিয়ানটা একদম রেস্টুরেন্ট স্টাইলের, মনেই হচ্ছিল না যে ঘরে বসে খাচ্ছি, ঘরোয়া খাবার খাচ্ছি, এত টেস্টি। আর চিকেনটা আমি এবার থেকে চিকেন বলা না 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 প্লিজ, ওটা আমার ডিপার্টমেন্ট। চিকেনটা জাস্ট ওফ মাই গড, জাস্ট অসাধারণ। 6:30 বাজে, একদম আমাদের রুমের ব্যালকনি সোজাসুজি দেখুন পুরো কার্শিয়াং শহরটাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটা থেকেই কিন্তু বোঝা যাবে যে রাত্রিবেলা নাইট ভিউটা কি অপূর্ব আপনারা দেখতে পাবেন। জাস্ট একদম স্ট্রেট তাকালেই কিন্তু কার্শিয়াং। এখন প্রায় সকাল 9টা, পাখিটা কি সুন্দর ডাকছে দেখুন সকাল সকাল। আরেকটা জিনিস কালকে দেখানো হয়নি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে এসে বনফায়ার করতে চান, একদম বিল্ডিংয়ের বাইরেই কিন্তু ওখানে বনফায়ার করার জায়গা আছে। তার সাথে দেখুন এখানে কিছু অর্গ্যানিক ফার্মিংও হচ্ছে, বুঝছো, ও কিছু একটা তুলছে। তো এক সকালের পরিবেশ কিন্তু একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ। দাদি, আপকা গাই কাহা হ্যায় বলিয়ে? আচ্ছা, বলেছিলাম এটা ফার্ম স্টে, তাই এখানে কিন্তু গরু বাকরি এসব আছে, আর দাদি এগুলো সব দেখাশোনা করেন। বাকরি কাহা হ্যায়? बकरी इधर है। चलिए, आप ये सब देखभाल करती है? हाँ, मैं करती हूँ, काज करने वाला है। अच्छा, ওই যে कभी कभी तो आप भी करना पड़ेगा। বাবা, অনেকগুলো আছে তো। इसका घास काटने वाला है मशीन। अच्छा, इसका ऐसे। कौन करता है? आप करते हैं? हाँ, मैं भी काटती हूँ। अच्छा। दूसरा और लड़का भी है, वो भी करता है। वाह ये घास यहाँ रखता है। हाँ। इसका चलाता है ये। वाह, कब से है आपके पास? हाँ, अभी तो ये इतना है। अच्छा, क्या बात ये है। इसका कड़कनाथ बोलता है, काला वाला। কালা वाला, वाह वाह, না বিশাল বড় এটা। इसका सिल्की बोलता है, सिल्की। सिल्की, यस यस यस, मैंने देखा हुआ है ये वाला। यहाँ है टार्की टार्की, टर्की कितना बोलता है इसका। हाँ पता है, ये तो देखा हुआ है। बाप रे, बड़ा है, लेकिन ये छोटा ही लग रहा है, ये ज्यादा बड़ा नहीं है। আচ্ছা, এটাকে বলে টার্কি, टर्की আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে তিতরা। छोटा बड़ा तीसरा। তিতরা,
আজকে ব্রেকফাস্টের মেনু লুচি, তার সাথে ছোলার ডাল আর অমলেট। नमस्ते दीदी। नमस्ते। ये है अंजलि दी, इस होमस्टे का ओनर। दीदी सबके लिए बता दीजिए यहाँ के खाने का और रहने का क्या चार्जेस है? Actually, right now we are starting. So we have started at 1,500 rupees per head. Okay. Okay. For children below 5, it's free. Up till 10, we are charging half. ओके Okay. और यहाँ पे जो बॉनफायर एंड बारबेक्यू होता है उसका चार्जेस भी बता दीजिए। 600 for both. 1 kg chicken, 600, and bonfire also same thing. मतलब 1 किलो चिकन के साथ 1200 रुपीस। हाँ, with bonfire. थैंक यू दीदी। Okay. Welcome. आपका हाथ का खाना बहुत अच्छा है। Thank you very much. Thank you very much. ব্রেকফাস্টের টেস্ট তো জাস্ট দুর্দান্ত ছিল। এখানে কিন্তু ব্রেকফাস্টের সাথে একটা সিজনাল ফ্রুট আপনারা পাবেন। আমরা যেরকম আম পেলাম, আপনারা হতে পারে কলা পেলেন বা অ্যাপেল পেলেন, কিছু একটা পাবেন। আর ব্রেকফাস্ট করার পরে এখন আমরা যাচ্ছি একটু হাঁটতে ফরেস্টের দিকে। এখান থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা, আর ওয়েদার ঠিক ফগি হয়ে রয়েছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তাও ভাবলাম এসেছি যখন একটু হেঁটে বেড়াই। পিচ রাস্তা ছেড়ে কিন্তু আমরা এখন কাঁচা মাটির রাস্তায় ঢুকে গেছি অলরেডি। আর যেহেতু বর্ষাকাল, চারদিকে প্রচুর লিচেস থাকতে পারে, তার জন্য পায়েল ম্যাম প্রচুর কনসার্ন হয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে এখন ওয়েদার কন্ডিশন। বেসিক্যালি এটা ফরেস্টের রাস্তা, তার জন্যই এরকম। কোনো গাড়ি বা বাইক কিন্তু এটা দিয়ে যায় না খুব একটা, লোকাল মানুষ ছাড়া। আমরা প্রায় এই জঙ্গল ট্রেলটা ধরে 10 মিনিট এলাম। এদিকটা আরও যাওয়া যায়। এবার যত আপনারা যাবেন তত কিন্তু ডেন্স ফরেস্ট আসবে। যেহেতু বর্ষাকাল, জোঁকের ভয় বা বিভিন্ন সাপ খোপ এই সমস্ত ভয় থাকতেই পারে, তার জন্য আমরা আর এগোচ্ছি না। বাট পরিষ্কার ওয়েদারে যখন আপনারা সিজনাল ওয়েদারে আসবেন, তখন কিন্তু এই জায়গাটা দিয়ে একটা নেচার ওয়াক করতেই পারেন। যারা জমজমাট জায়গায় ঘুরতে পছন্দ করেন কিন্তু থাকতে চান একটু শান্তশিষ্ট নিরিবিলি জায়গায়, তাদের জন্য কিন্তু আপার সৌরেনী বস্তিতে এই ফার্মস্টেটা একদম পারফেক্ট একটা লোকেশন। সৌরেনী কিন্তু ধীরে ধীরে নিজেকে আত্মপ্রকাশ করছে অ্যাজ অ্যান অফবিট লোকেশন হিসাবে, এবং প্রচুর পর্যটক কিন্তু এখানে আসছেন। 2 রাত্রি 3 দিনের একটা সহজে প্ল্যান বলে দিই। শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়ি হায়ার করে চলে আসুন এই ফার্মস্টেতে। আসার পথে দেখে নিন কিছু চা বাগান, দাঁড়িয়ে পড়ুন টিংলিং ভিউ পয়েন্টে, এনজয় করুন 1 কাপ গরম চা বা কফির সাথে। সেকেন্ড ডে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যান লোকাল সাইট সিং করতে। মিরিক লেক প্রায় 4 কিলোমিটার দূরে, তাছাড়া গোপালধারা আছে, আরও কিছু সৌরেনী টি এস্টেট আছে, মেথি টি এস্টেট আছে, এরকম কিছু চা বাগান আছে, সেগুলো ঘুরে ফেলুন। তারপরে যদি মনে হয় সুখিয়া পুকুরি যান, জোর পুকুরি যান, সীমানা যান, এই সমস্ত জায়গাও কিন্তু এখান থেকে কভার করা যাবে। ওই দিনটা এখানে নাইট স্টে করুন। যদি আরেকটা দিন হাতে সময় থাকে, এখান থেকে দার্জিলিং সাইট সিং করে আসতে পারেন, অথবা এখান থেকে চেক আউট করে আপনারা দার্জিলিং চলে যেতে পারেন। যদি মনে হয় পরের দিনকে শিলিগুড়িতে ট্রেন বা বাস আছে, সেটা দুপুরে বা সন্ধ্যাবেলা, তাহলে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টের পরে বা ব্রেকফাস্টের আগে এই যে নেচার ওয়াকটা আমরা করে এলাম, সেটাও করে আসতে পারেন। এই হোমস্টের অভিজ্ঞতা কিন্তু আমাদের বেশ ভালো। এটা পেট ফ্রেন্ডলি একটা প্রপার্টি। এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, এখানে পার্কিং এর ফেসিলিটি আছে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই আসতে পারেন। কাছেই যেহেতু হসপিটাল আছে, পুলিশ স্টেশন আছে, তো ভয় পাওয়ারও কোনো দরকার নেই। আর মেন রাস্তা থেকে খুব একটা বেশি দূরেও নয়। তো আমাদের অভিজ্ঞতা বেশ ভালো, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। তো এই বলে ব্লগটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ।